আসসালামু আলাইকুম। একটা প্রিন্টার দরকার। প্রিন্টারটা কি? অবভিয়াসলি প্রিন্টারটা কালার প্রিন্টার হতে হবে এবং প্রিন্টারে কিছু এক্সট্রা সুবিধা থাকতে হবে। কি সুবিধা? অল ইন ওয়ান প্রিন্টার হতে হবে, যেমন ধরনের আপনাদের প্রয়োজন স্ক্যানার সহ, আবার ওয়াইফাই হতে হবে, আবার ফটো প্রিন্টারটা কালার রেজলিউশন বেটার হয় এবং প্রিন্টারটা দরকার A3 নেটওয়ার্কিং প্রিন্টার। সব কিছু মিলেই যারা একটা প্রিন্টার খুঁজতেছেন কালার প্রিন্টের জন্য অথবা ডিজাইন করতে চাচ্ছেন অথবা আর্কিটেকচার, এবং যারা ফটো রেজলিউশন খুব ভালো কোয়ালিটি চাচ্ছেন, সব বিবেচনা মিলে A3 সাইজের প্রিন্ট করতে যাচ্ছেন, এই টার্গেট নিয়ে যারা প্রিন্টার খুঁজতেছেন তারা অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন। আমি জালিস মোহাম্মদ সজল কম্পিউটার প্ল্যানেটের পক্ষ থেকে আপনাদেরকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কারণ আজকে ভিডিওতে আমরা একটা প্রিন্টার দেখাবো যেটাতে আপনার সব সুবিধা সম্বলিত একটা প্রিন্টার পাবেন এবং আশা করি সেই প্রিন্টারটার দ্বারাই আপনাদের কাজ হবে। ভিউয়ার্স, চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। সো আজকে আমরা দেখাবো আপনাদের সব সুবিধা সম্বলিত একটা প্রিন্টার, যেটা লেটেস্ট ফিচার নিয়ে যে প্রিন্টারটা আসছে সেটা ইপসন ব্র্যান্ডের ইকোট্যাঙ্ক L8180 প্রিন্টার, যেটাতে আপনি পাবেন প্রিন্ট, কপি, স্ক্যান এবং অবভিয়াসলি একটা কালার প্রিন্টার, এবং এটা A3 সাইজের প্রিন্টার। ঠিক আছে, প্রিন্টারটার মানে টেকনোলজি হচ্ছে মাইক্রোপাইজো টেকনোলজি সম্বলিত এই প্রিন্টারটা আসছে একদম লেটেস্ট। এবং আপনারা যা খুঁজতেছেন অল ইন ওয়ান প্রিন্টার A3 সাইজের এবং স্ক্রিনটাও অনেক মানে একটু বড় সাইজের স্ক্রিন যারা চাচ্ছেন তাদের জন্য প্রিন্টারটা খুবই একটা কোয়ালিটিফুল একটা প্রিন্টার। সো আমরা আজকে ভিডিও দেখাবো প্রিন্টার দেখতে কেমন এবং কি কি আরো ফিচার্স প্রিন্টারটাতে আছে, সেই প্রিন্টারটা আপনাকে খুলে মানে আনবক্সিং করে আজকে আপনাদেরকে দেখাবো প্রিন্টারতে কি কি। চলুন ভিউয়ার্স, আমরা প্রিন্টারটা আনবক্সিং করি। দেখি প্রিন্টার ভিতরে প্রথমে কি কি পাওয়া যাচ্ছে। একটা ম্যানুয়াল গাইড এবং একটা সফটওয়্যার সিডি থাকতেছে। হ্যাঁ, এটা 6টা ইঙ্ক সম্বলিত একটা প্রিন্টার। দেখুন ইউএসবি কেবল, যেটা প্রিন্টারের ভিতরে থাকছে ইউএসবি কেবল, যেটা পিসির সাথে যেটা কানেক্ট করা হবে, এবং এটা পাওয়ার কেবল। ঠিক আছে, এখন আসেন এতে 6টা কালি, কি কি কালি আছে সেই কালিগুলো আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ইপসন 012 মডেলের একটা কালি, গ্রে কালি, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালি প্রিন্টের জন্য, এবং এটা হচ্ছে সায়েন 012। ঠিক আছে, এটা ম্যাজেন্ডা 012, এটা ইয়েলো 012, এখন এটা ফটো ব্ল্যাক 012। এসব সব কালার মেনলি, আর এটা হচ্ছে মেনলি ব্ল্যাক কালার 011, মেনলি ব্ল্যাক কালার যেটা। হ্যাঁ, সো আমরা এই প্রিন্টের সাথে পাবো 6টা কালি সম্বলিত প্রিন্টার, 6টা কালি পাচ্ছি আমরা এটাতে। ঠিক আছে, সো ভিউয়ার্স, আমাদের ফুল প্রিন্টারটা আনবক্সিং হয়ে গেছে এবং এটাতে আমরা কি কি কনফিগারেশন পাবো সেটা আপনাদের জানিয়ে দিই। এই প্রিন্টারটা হচ্ছে আমাদের মাইক্রোপাইজো টেকনোলজির, এবং এই প্রিন্টারের যেটা আপনার প্রিন্টিং স্পিড সেটা হলো 32 ppm এর। ঠিক আছে, ব্ল্যাক এবং কালার A4 সাইজের 32 ppm এর প্রিন্ট হবে, এবং এটা প্রিন্টিং যে রেজলিউশনটা হচ্ছে সেটা 5760x1440 dpi। ঠিক আছে, সো যারা আপনারা খুঁজতেছেন A3 কালার প্রিন্টার উইথ অল ইন ওয়ান ডুপ্লেক্স সহ, এটা সেই প্রিন্টার। ইপসনের ইকোট্যাঙ্ক L8180 অটোমেটিক ডুপ্লেক্স আছে। ঠিক আছে, এখন আসেন এটা যে স্ক্যানিংটার কি কি কনফিগারেশন আছে। এটার স্ক্যানটা হচ্ছে কালার স্ক্যানার। ঠিক আছে, এবং হাইস্ট হচ্ছে লিগ্যাল সাইজ পর্যন্ত আপনি এটা স্ক্যান করতে পারবেন, A4 সাইজ, এবং হাইস্ট হচ্ছে লিগ্যাল সাইজ। স্ক্যানার রেজলিউশন হচ্ছে 1200x4800 dpi। স্ক্যানিং এর ক্ষেত্রে আপনার 6 সেকেন্ড লাগবে ব্ল্যাকে এবং 11 সেকেন্ড লাগবে কালারে। লিগ্যাল সাইজ হাইস্ট স্ক্যান করতে পারবেন। এখন আসেন কপিয়ার ডাস্টবিন, আপনার ফটোকপির মতন যদি অফিসে কোনো কপি করতে চান সেক্ষেত্রে কত সেকেন্ড লাগবে? সেক্ষেত্রে লাগবে 37 CPM ব্ল্যাকে এবং 38 CPM কালারে, এবং এটা যেটা রেজলিউশন কপির রেজলিউশন হচ্ছে 720x720 dpi এর। ঠিক আছে, এবং হাইয়েস্ট রেট এটার আপনার কপি করা যাবে লিগ্যাল সাইজ পর্যন্ত হাইয়েস্ট কপি করা যাবে। ঠিক আছে, সো সব কিছু স্ক্যানিং একটা বললাম, প্রিন্টিংয়ে বললাম। এখন আসেন এটার প্রিন্টারের
সাইজটা কত, প্রিন্টিং সাইজটা হচ্ছে হাইয়েস্ট A3 সাইজ পর্যন্ত। এটা হচ্ছে আপনার ট্রেটা, যেখানে আপনি কাগজ রাখতে পারবেন। A3 সাইজ পর্যন্ত আপনি এটাতে কাগজ প্রিন্ট দিতে পারবেন, আর স্ক্যান করতে পারবেন আপনি অবশ্যই অনলি লিগ্যাল সাইজ পর্যন্ত হাইয়েস্ট। ঠিক আছে, এখানে পেপার এন্ট্রি হবে, এদিক দিয়ে বের হবে। এদিকে আমরা দেখিয়ে দিই, এই যে ট্রে, এই যে আউটপুট ট্রে যেটা, ঠিক আছে, এটা হলো আপনার প্রিন্টিং ট্রে, যেটা আউটপুট সিডি, এটাতে সিডি যে প্রিন্ট করা হয় সিডির সেটা, ঠিক আছে, সিডি যে লেভেল প্রিন্ট করা হয়। লিখুন ইন্টারনাল, এটা হচ্ছে প্রিন্টারের ভিতর সাইড, এবং আমরা রিফিল করব কালিটা যে ইন করব সেটা হচ্ছে এই যে কালি, 6টা কালির রিফিলের জায়গা, ঠিক আছে। তো প্রিন্টিংয়ের পেপারের যে ওয়েটটা হবে সেটা হচ্ছে 64 থেকে 90 গ্রাম পর্যন্ত আমরা প্লেন পেপার প্রিন্ট দিতে পারবো, এবং ফটো পেপার হচ্ছে 100 থেকে 300 গ্রামের মধ্যে যে ফটো পেপারগুলো আছে, প্রিমিয়ামগুলো ফটো পেপার, ওটাতে আমরা প্রিন্ট দিতে পারবো, ঠিক আছে। ইনপুট ট্রে যেটা আমরা বলেছিলাম, ইনপুট দ্যাটসমিন আপনার হচ্ছে গিয়ে এখানে যে আমরা রাখতে পারবো 20টা শিট একসাথে রাখতে পারবো, আর আউটপুট শিটে 50 শিট পর্যন্ত চলে আসতে পারবো A4 সাইজের, ঠিক আছে। দেখুন এটার ডিসপ্লে আছে, কিন্তু অপারেটিং করার জন্য ডিসপ্লে হচ্ছে 4.3 ইঞ্চি ফুল অপারেটিং ডিসপ্লে, যেটার মাধ্যমে আপনি ডিসপ্লে মাধ্যমে আপনি আপনার প্রিন্টারটা অপারেট করতে পারবেন, ঠিক আছে। আর এটাতে আপনি কি কি পোর্ট পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি। কি পোর্ট পাচ্ছি দেখুন, এতে ইউএস পোর্ট থাকতেছে এবং ল্যান্ড পোর্ট, এটা ইউএস পোর্টের, হ্যাঁ এটা হচ্ছে ল্যান্ড পোর্টের। প্রিন্টার কানেকশন সিস্টেমটাকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইউএসবি পোর্ট দিয়ে কানেক্ট করার জন্য। আরও ফুল অফিসে যদি ল্যান্ড মানে নেটওয়ার্ক করতে চান প্রিন্টারটা, ল্যান্ড পোর্ট এখানে আছে, ঠিক আছে, এই ল্যান্ড পোর্ট। দ্যাটস মিন আপনি এটাকে ইউএসবি দিয়েও চালাতে পারতেছেন এবং নেটওয়ার্কিং করেও চালাতে পারতেছেন। আর ওয়াইফাই তো আছেই, যেটা দ্যাটস মিন ওয়্যারলেস প্রিন্টিং আমরা বলে থাকি, সেটা তো অবভিয়াসলি এটাতে আছে, যেটা আপনি আপনার মোবাইল থেকে, স্মার্টফোন থেকে, অথবা ট্যাব থেকে, কম্পিউটার থেকে, সব কিছু থেকে আপনি ইজিলি প্রিন্ট দিতে পারবেন। আরেকটা ফিচার্স, স্পেশাল ফিচার্স এটাতে আছে, দেখুন ইউএস পোর্ট সিস্টেম, ইউএস মাধ্যমে এবং মেমোরি কার্ড এসডি মাধ্যমে আপনার স্লট আছে, যে মেমোরি কার্ড এবং প্রিন্ট ড্রাইভের মাধ্যমে আপনি এটা প্রিন্ট দিতে পারবেন উইদাউট কম্পিউটার, ঠিক আছে, যদি এতে পিডিএফ বা জেপিজি ফরম্যাট কোনো কিছু থেকে থাকে। একদম কোয়ালিটির বিবেচনা করলে প্রিন্টারটা হচ্ছে একদম সব কিছু মিলিয়ে বেস্ট অ্যান্ড বেস্ট একটা প্রিন্টার মধ্যে আপনার পড়ে যাচ্ছে। এটার অপারেটিং সিস্টেম কি কি আছে, এটাতে অপারেটিং সিস্টেম আপনার উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম, উইন্ডোজ সব কিছু এটা সাপোর্ট ইউজ করতে পারবেন। আবার আইওএসও ইউজ করতে পারবেন অ্যাপেলের। আর স্মার্টফোন অথবা অ্যান্ড্রয়েডের মধ্যে ইপসন স্মার্ট প্যানেল, স্ক্যান টু ক্লাউড, অ্যাপেল এয়ার প্রিন্ট, বিভিন্ন অ্যাপস ইউজ করে এটাতে আপনি ওয়াইফাই প্রিন্ট, ওয়্যারলেস প্রিন্ট দিতে পারবেন, যেটা আপনার ওয়্যারলেস যারা মোবাইলের মাধ্যমে প্রিন্ট দিতে যায় তার এই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট দিতে পারবেন। আর এটা তো বলে রাখি, এটাকে কেউ কিন্তু লেজার প্রিন্টার হিসেবে ধরে নেবেন না, কারণ এটা লেজার প্রিন্টার না। হ্যাঁ, লেজার প্রিন্টারের মতনই কোয়ালিটিফুল প্রিন্টার দিবে, কারণ এটার পিগমেন্ট ইঙ্ক ইউজ করা হয়। সো পিগমেন্ট ইঙ্কটা হচ্ছে আপনার যে প্রিন্ট আউটের পরেও যদি পানি পড়ে সেই মানে প্রিন্টটা নষ্ট হয় না, এই জন্য এটা পিগমেন্ট ইঙ্ক। কিন্তু লেজার প্রিন্টার এটা হলো লিকুইড প্রিন্টার, লিকুইড কালির প্রিন্টার এটা। সো ওই বিবেচনা করলে প্রিন্টারটা আপনার সব দিক দিয়ে টপ মিড রেঞ্জের অফিস বলেন বা একটু রাফ অ্যান্ড টাফ অফিস বলেন, যে গ্রাফিক্সের কাজ করতে চান, ডিজাইনিং কাজ করতে চান, আর্কিটেকচার কাজ করতে চান, বড় প্রিন্ট নিয়ে কাজ করতে চান, সব বিবেচনা এবং ফটো যারা ছবি কাজও করতে চান, সব কিছু বিবেচনা করলে প্রিন্টারটা এক প্রিন্টারে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। দ্যাটস মিন আপনি একটা অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রিন্টার পাচ্ছেন, ওয়াইফাই প্রিন্টার পাচ্ছেন, স্ক্যানিং পাচ্ছেন, ফটোকপিয়ার পাচ্ছেন, প্রিন্ট পাচ্ছেন A3 সাইজের A to Z। সব বিবেচনা করলে এই প্রিন্টারটা আসলে একটা অসাম প্রিন্টার। আর প্রিন্টিং কস্টের ক্ষেত্রে যদি বলা হয়, নিঃসন্দেহে প্রিন্টিং কস্ট অন্যান্য প্রিন্টার থেকে অনেক অনেক কম। এইটা যে কালিটা আমরা আপনাদের দেখালাম 011 এবং 012, এই ফুল সেট কালি, প্রতিটা কালির প্রাইস হচ্ছে 1600 থেকে 1700 টাকা করে কালি প্রাইস। সো এটা শেষ হয়ে গেলে আপনারা কালি মানে কিনতে পারবেন ইজিলি। প্রিন্টারের ওয়ারেন্টির ক্ষেত্রে ফুল প্রিন্টারটা আপনি 1 বছর ওয়ারেন্টি পাচ্ছেন, কোনো কেবল টেবলের ওয়ারেন্টি থাকে না। ফুল প্রিন্টার আপনি ফুল 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন। 1 ইয়ার ওয়ারেন্টির সাথে প্রিন্টারটা প্রাইসটা কত, কারণ প্রিন্টারের প্রাইসের উপরে তো ডিপেন্ড করে অনেকে প্রিন্টারটা পারচেস করবেন। এই প্রিন্টারের প্রাইস হচ্ছে 74,000 BGT। আপনারা যারা
74-75 টাকার মধ্যে কালার প্রিন্টার আছেন উইথ অল ইন ওয়ান, উইথ নেটওয়ার্ক, উইথ ওয়াইফাই, উইথ ডুপ্লেক্স প্রিন্ট, উইথ স্ক্যান ফটোকপি এবং উইথ A3 সাইজ ফটোকপি A3 সাইজ প্রিন্ট এবং লিগ্যাল সাইজ ফটোকপি, আর এই উইথ ডিসপ্লে টাচ ডিসপ্লে অপারেটিং প্রিন্টার, উইথ মেমোরি কার্ড থেকে প্রিন্ট যারা করতে চান পেনড্রাইভ থেকে, এবং যারা সিডি ডিভিডি লেভেল প্রিন্ট করতে চান, সব কিছু বিবেচনা করলে একটা কালার প্রিন্টার যারা খুঁজতেছেন তাদের জন্য এই প্রিন্টারটা খুবই কার্যকরী প্রিন্টার হবে আমরা আশা রাখি। আপনারা যারা এই প্রিন্টার নিয়ে আরও যদি কোনো তথ্য জানতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট কলও করতে পারেন। আপনাদেরকে এটা বর্তমান মানে যে আরও যদি এক্সট্রা কোনো ইনফরমেশন থাকে সেটা দেওয়ার চেষ্টা করব। আর প্রাইসটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়, এখনকার প্রাইস 74,000, বাড়তেও পারে কমতেও পারে। আপনারা চেষ্টা করবেন ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে প্রাইসটা কনফার্মেশনটা জানিয়ে দিতে। আমরা কিন্তু এই প্রিন্টার পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর আপনারা যারা ঢাকায় থাকতেছেন তারা অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসতে পারেন। ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 4-এ কম্পিউটার প্ল্যানেট 450-এ আমাদের শপ নাম্বার, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ডিটেলস ইনফরমেশন আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ইপসন প্রিন্টারের সাথে যারা ইনট্যাঙ্ক লিকুইড প্রিন্টার খুঁজতেছেন, লেজার না উইথ কালার এবং সব মানে সুবিধা সম্বলিত কোয়ালিটিফুল প্রিন্টিংয়ের জন্য যারা প্রিন্টার খুঁজতেছেন অবশ্যই এই ইপসন প্রিন্টারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। এক প্রিন্টারের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, আশা করি ইপসন ইকোট্যাঙ্ক L8180 মডেলের প্রিন্টারটা আপনাদের সামনে তুলে ধরে কিছুটা হলেও তথ্য দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পেরেছি। সো ভবিষ্যতে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে এসে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব এবং সেটারও তথ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে নেক্সটে আবার আপনাদের সাথে হাজির হতে পারি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি আজকের ভিডিওটা। নেক্সটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।